সুযোগ তো আসলে এখানে কেউ কাউকে দেয় না। ফার্স্ট অফ অল সুযোগ নিজের করে নিতে হয়। তো সাকিব ভাই নিজের সুযোগ নিজের অবস্থান নিজে তৈরি করেছেন, ওনাকে কেউ সুযোগ করে দেননি। তো সাকিব ভাই এই পজিশনে আসতে যেরকম লং টাইম লেগেছে, আমরা নতুন, আমরা এখনও মনে করি আমরা নতুন, আমাদেরও ওই পজিশনে যাবো কিনা সেটা ফ্যাক্ট না, বাট একটা ভালো পজিশনে যেতে আমাদেরও সময় লাগবে। তো সব কিছু আসলে সময়ের উপর ডিপেন্ড করবে। সময় দিলে ভালো ছবি হলে অবশ্যই আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা কাজ করতে পারবো, সুযোগ পাবো এবং হয়তো কোনো না কোনো ছবি ক্লিক করে যাবে। এটাই ভালো সিনেমা হলে যে দর্শক হলে যায় তার প্রমাণ কিন্তু প্রিয়তমা। সাকিব খানের প্রিয়তমা কিন্তু সুপার ডুপার হিট ছিল গত ঈদে। হার্ডওয়ার্ক করতে হচ্ছে, মানে এত গরমের মধ্যে নির্বাচন পড়েছে, মানে এই সময় হচ্ছে বাসায় রেস্ট নেওয়ার কথা, কিন্তু রেস্ট নেওয়ার কোনো উপায় নেই, অপশন নেই। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছি, সব ভোটারদের সাথে দেখা করছি, আমাদের সম্মানিত যারা ভোটার আছেন সবার কাছে ভোট প্রার্থনা করছি। এই তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। এখানে গান বাজনা হচ্ছে, সব মানে দুই প্যানেলের সব ভোটাররা একসাথে এনজয় করছে, এখানে তো কোনো সমস্যা কিছু দেখছি না আমি, সবাই এনজয় করছে। ভালো একটি শান্তিপূর্ণভাবে একটি ভোট নির্বাচন হবে ইনশাল্লাহ, আশা করছি ইনশাল্লাহ। গতবার আসলে কি ঝামেলা হয়েছিল আমি ঠিক এটা বলতে পারবো না, বাট আমার মনে হয় না এবার কোনো ঝামেলার কিছু আমি দেখতে পাচ্ছি, কারণ আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি এখন থেকেই টহল দিচ্ছে, পুরো একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এফডিসি এখন বেশ কয়েকদিন ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব কিছু মিলে আমার মনে হয় শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে ইনশাল্লাহ। আসলে প্যানেল কোনটা আসবে নাকি দুই প্যানেল মিলেই আসবে, কি হবে এটা তো এখন আমি বলতে পারবো না। তো যে মানে যারাই প্যানেলে থাকবে, যারা নির্বাচিত হবে, তাদের অবশ্যই শিল্পীদের স্বার্থ সংরক্ষণে, শিল্পীদের বিপদে আপদে পাশে থাকা, এটাই মূল লক্ষ্য। আসলে শিল্পী সমিতি তো শিল্পীদের জন্য, শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য। তো আমার মনে হয় যারা আসবে অবশ্যই শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। আমি নির্বাচিত হই না হই সেটা বড় কথা না, আমি দাঁড়িয়েছি এটাই আমার কাছে বড়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আল্লাহ পাকের হাতে কী হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আমি চেষ্টা করতে পারি, এটুকুই, বান্দা শুধু চেষ্টা করতে পারে। আর আমার করাটা আসলে শিল্পী সমিতি না, আমি মনে করেন আরও আগের থেকে মানুষের জন্য করি। আমার একটা অর্গানাইজেশন আছে আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ, আমি অলরেডি 14টা জেলায় আর্জেন্ট সাপোর্টের পক্ষ থেকে অসহায় মানুষদের জন্য, যাদের টিউবওয়েল নেই টিউবওয়েল, যাদের হুইল চেয়ার নেই হুইল চেয়ার, যাদের সেলাই মেশিন দরকার সেলাই মেশিন, যাদের ঘর দরকার এরকম আমার সাধ্যের মধ্যে টিন দিয়ে ঘর নির্মাণ করে, এরকম অনেক কাজ কিন্তু আমি সবসময় করে থাকি। তো আমার মতো মানুষ যদি শিল্পী সমিতিতে এই কমিটিতে আসে, অবশ্যই ডেফিনেটলি তখন আমি শিল্পীদের জন্য আমার সাধ্যের জায়গা থেকে যতটুকু সম্ভব আমি করবো ইনশাল্লাহ। হলের সংখ্যা কম, একবারে এতগুলো সিনেমা মুক্তি পেলে কিছু সিনেমা তো 3-4টা হল পাই, তখন তো সিনেমাটা মুখ থুবড়ে পড়ে, সিনেমাটা ব্যবসা করতে পারে না। তো কেন এই কম্পিটিশন আমি জানি না, এটা পরিচালক প্রযোজক যারা সিনেমা তারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমার হিসাবে ঈদে 2 থেকে 4টি সিনেমা, যে হলের সংখ্যা 2 থেকে 4টি সিনেমা আসা উচিত। তো সেই জায়গা থেকে এতগুলো সিনেমা কেন দিয়েছে, কেন এই কম্পিটিশন নেমেছে, আমি ঠিক বলতে পারবো না এটা। এবারে ঈদে কোনো সিনেমা দেখা হয়েছে কিনা? না, সিনেমা কীভাবে দেখবো, দেখেন ঈদের দিনও আমি ক্যাম্পেইন করেছি, আজকে ঈদের 3 বা 3য় বা 4র্থ দিন মেবি। তো সব কিছু মিলে আমার ওইভাবে তো সিনেমা দেখার কোনো অপশন পাচ্ছি না। তবে নির্বাচন শেষ করে হয়তো 2-3 দিন রেস্ট নিয়ে তারপর হয়তো সিনেমা দেখতে যাবো ইনশাল্লাহ। হলের সংখ্যা তো বাড়ানোর চেষ্টা গভর্নমেন্ট থেকে করা হচ্ছে, সরকার থেকে কিন্তু অলরেডি একটা লোনের ব্যবস্থা করে দিয়েছে, যে ব্যাংকের লোন নিয়েও আপনার যদি একটা 10% একটা জমি থাকে, আপনি সেখানে একটা সিনেপ্লেক্স করতে পারবেন, একটা বিল্ডিং মার্কেট করতে পারবেন। তো সেই জায়গাটা থেকে সরকার কিন্তু অনেক সহযোগিতা করছে। এখন বাকিটা যদি প্রত্যেকটা জেলায় 2টা করে সিনেমা হল হয়ে যায়, সিনেপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন যেটাই বলেন, সেক্ষেত্রে হয়তো সিনেমার সংখ্যা তখন বেড়ে যাবে, ব্যবসাটাও ভালো হবে। তো এটা সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না হলের সংখ্যা কম, হয়তো এরকম হতে পারে 2 বছর পর আর 100 হল হয়ে গেল। দর্শক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি, এবং আপনারা অবশ্যই সিনেমা দেখেন। আপনারা যদি সিনেমা না দেখতেন তাহলে সিনেমা কিন্তু চলতো না। আমরা বলবো আপনারা সিনেমার সাথে থাকবেন, বাংলা ছবির সাথে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।